রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। ভোট যুদ্ধের আগে চলছে প্রচার, বাকযুদ্ধ, দেওয়াল দখলের লড়াই। মিটিং মিছিল সমাবেশে সরগরম রাজ্য রাজনীতি, কিন্তু এখনো শেষ হয়নি এসআইআর। এখনো লক্ষ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন। শেষমেশ কত ভোটারের নাম বাদ পড়বে? ভোটের আগে নিষ্পত্তি না হলে কি হবে বিবেচনাধীন ভোটারদের? তারা কি ভোট দিতে পারবেন? কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা? সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে জল্পনার শেষ নেই। আপাতত সব জল্পনার অবসান। আজই প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। আর তালিকা বেরোনোর আগে যথেষ্ট সতর্ক নবান্ন। নমস্কার, আমি শাহানা। শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। সমস্ত জল্পনার অবসান ঘটতে চলেছে আজ। সোমের সন্ধ্যায় প্রকাশ পেতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। তালিকা প্রকাশের পর কোনোভাবেই যাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে নজর দিয়ে সমস্ত জেলা শাসকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। এখন প্রশ্ন হচ্ছে, একটা ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার আগে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ কেন? লিস্টে কি আছে যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা করছে কমিশন? তাহলে কি বিচারাধীন নাম থেকে প্রচুর নাম বাদ যেতে চলেছে? নাম বাদের কারণে অশান্তির আশঙ্কা করছে কমিশন। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের আগে উঠেছে এমনই নানান প্রশ্ন। রবিবার পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়ে ফের বৈঠক করে নির্বাচন কমিশনের সিইও দফতর। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন এনকে মিশ্রা, সিআরপিএফ নোডাল অফিসারদের পাশাপাশি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল আনন্দ কুমার। লিস্ট প্রকাশের আগে নিরাপত্তা বৈঠক নিয়ে কি জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল? দেখুন। না কোনো ইনস্ট্রাকশন নেই, ইনস্ট্রাকশন তো সেমই আছে। সেমই ইনস্ট্রাকশন কি আছে? ইনস্ট্রাকশন তো সব স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে। Instructions are all standing instructions. No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। আগামী শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা। তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে 23 জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটাররা। কয়েকদিন আগেই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআর যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মথুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা নেই। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তো ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? নবান্নের অনুমান, এই লিস্ট বেরোলে মানুষের মনে অসন্তোষ, ক্ষোভ দেখা দিতে পারে। তার জন্য বিক্ষোভ হতে পারে বিভিন্ন জায়গায়। এই জন্যই জেলা শাসকদের সতর্ক করেছে নবান্ন। স্বরাষ্ট্র দপ্তরের তরফে সমস্ত জেলা শাসকদের চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। কোথাও ভিড় জমা হলে স্পর্শকাতর এলাকায় যেখানে সমস্যা দেখা দিতে পারে সেখানে জেলা প্রশাসনকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার তাদেরকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে নবান্নের চিঠিতে। যে 27 বা 28 লক্ষের নাম এখনো বাদ রয়েছে, তাদের মধ্যে যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠবে না তাদের মনে ক্ষোভের সঞ্চার হতে পারে। বিভিন্ন জায়গায় অশান্তি রাজ করছে নবান্ন। আর তাই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়েছে জেলা শাসকদের। ভোট অবাধ এবং সুষ্ঠু করতে ইতিমধ্যেই পুলিশের তরফে বার্তাও দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন আমাদেরকে 6খানা অবজেক্টিভ দিয়েছেন।
সে ছখানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করাতে হবে। দুই হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে। থ্রি হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, তো আমাদেরকে ইন্টিমিডেশন ফ্রি রাখতে হবে। ফোর্থ হচ্ছে কোনো ছাপ্পা হবে না, ছাপ্পা ফ্রি রাখতে হবে। ফিফথ হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জ্যামিং হবে না, এবং সিক্স হচ্ছে সোর্স জ্যামিং হবে না। তো থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ডিটেলে এই অবজেক্টিভগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই ছোটা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে, এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা, সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি। এবং এসিপি, ডিসিপি ওনারাও ছিলেন, থানার পুরো টিমটাকে এটা বোঝানো হয়েছে। कमीशन के डायरेक्शन के अनुसार हम यहाँ पर अपने पुलिसकर्मियों को सभी को ब्रीफ करने आए हैं जिस प्रकार से इस बार इलेक्शन यहाँ कंडक्ट किया जाएगा। तो उसमें सबसे पहला है कि हिंसा मुक्त इलेक्शन होगा, प्रभाव मुक्त इलेक्शन होगा और किसी भी भय से मुक्त इलेक्शन होगा, जिसमें कोई बूथ जामिंग नहीं होगी। किसी भी बूथ में जो कैचमेंट एरिया आता है उसमें कोई जामिंग नहीं होगी और कोई भी बोगस वोटिंग नहीं होगी। इन 6 पॉइंट्स को हम लोग अपने ऑफिसर्स और पुलिस फोर्स को ब्रीफ करने हैं ताकि हम लोग इंश्योर कर सकें कि फ्री और फेयर इलेक्शन हो सके। থানাতে যাচ্ছি আমাদের যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ডাইরেকশন দেওয়া হয়েছে, এটা আমরা সমস্ত থানাতে গিয়ে অফিসারদেরকে ব্রিফ করা হচ্ছে। ইলেকশনে যে পুলিশের কাজ আছে শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরিবেশ তৈরি করা, যাতে সবাই ফ্রিলি ভোট দিতে পারে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একবার বলেছে আমাদেরকে 6টা টার্গেট আছে, সেগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে। তার মধ্যে হচ্ছে কোনো ভায়োলেন্স হবে না, কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাবে না, কোনো ইন্ডিউসমেন্ট হবে না, কোনো প্রলোভন দেখানো যাবে না, নো ছাপ্পা ভোটিং, নো বুথ জ্যামিং আর নো সোর্স জ্যামিং। মানে সোর্স জ্যামিং মানে যেখান থেকে লোক ক্যাচমেন্ট এরিয়া থেকে ভোট দিতে আসে তাদের কোনো কেউ বাধা না দেয়। তো এটাই আমরা সমস্ত র্যাঙ্কের অফিসারদেরকে বুঝিয়েছি। ভায়োলেন্স ফ্রি হয়, যেন ইন্টিমিডেশন ফ্রি হয়, যাতে কোনো বুথ ক্যাপচারিং না হয়, আর যাতে কোনো বুথ ক্যাপচারিং না হয়, যাতে ক্যাচমেন্ট এরিয়া ক্যাপচারিং না হয়, যাতে ছাপ্পা ভোটিং না হয়, সেগুলো যাতে এনশিওর করা যায়, সেটার জন্য আজ আমাদের সকল সিনিয়র অফিসারদের আপনাদের মাধ্যমে জনসাধারণকে পৌঁছে দেওয়া যে চিন্তার কোনো কারণ নেই, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবঙ্গে হবে। বসিরহাটের মানুষের কোনো অসুবিধা হবে না। বসিরহাট মানে এই বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের কথা আমি বলছি, কোনো অসুবিধা হবে। ভোটের আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, কারণ এর উপরই নির্ভর করছে লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগে কি প্রতিক্রিয়া রাজ্যের শাসক দলের, শুনুন। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। কমিশন জেলা শাসকদের নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। কিসের এত আশঙ্কা হয় না? হবে কেন? ওরাই তো অশান্তিটা করছে, জেনুইন ভোটারদের বাদ দিচ্ছে, ফলে মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে, অবিচার করছে, ক্ষুব্ধ করে তুলছে, তারপরে বলছে যেন আইন শৃঙ্খলা ঠিকঠাক। ওদের তো গন্ডগোল করার জন্য ব্যবহার করছে বিজেপি। কে এই নির্বাচন কমিশন? ওটা তো বিজেপির পার্টি অফিস, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। এমন কি থাকতে পারে যার জন্য আইন শৃঙ্খলার অবনতি হতে পারে? চক্রান্ত আছে। যা নির্দেশ অলরেডি বিজেপি যেভাবে ইলেকশন করছে, এটা কোনোদিন পশ্চিমবাংলায় হয়নি। এদের রাষ্ট্রপতি শাসন করে ইলেকশন চলছে, অতএব যা করার করুক, মানুষ তার রায় দিয়ে দেবে। কেন করছে সে তো সে বলতে পারবে কেন করছে, আমরা জানি না কেন করছে। ইলেকশন কমিশন যা যা করলো, এসআইআর যা যা করলো, এটা ভূভারতে কোথাও হয়নি। এখানে একদম মোটিভেটেড হয়েছে বিজেপিকে জেতাবার জন্য করছে, সে স্বপ্ন সফল হবে না। মমতাই জিতবে, আবার মুখ্যমন্ত্রী হবে। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে পিসফুল, মানে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করানোর। সেইটুকুনি লেখা আছে 324 নম্বর যে কনস্টিটিউশনের ধারা, সেকশন, বেশি কিছু লেখা নেই। এবার নির্বাচন কমিশন সেইটা করতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো তাণ্ডব তৈরি করে দিয়েছেন।
সেখানে কোথাও লেখা নেই যে এইভাবে তাদের ক্ষমতা আছে যাকে তাকে যেখানে ইচ্ছে বদলি করে দিতে পারে এবং রাজ্যের সামগ্রিক প্রশাসন ব্যবস্থাটাকে নষ্ট করে দিতে পারে, এসব নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে নিরপেক্ষ ভাবে কোন দলের দাবেদার না হয়ে কাজ করতে হবে, সেসবও ভুলে গেছেন। এখন এখানে প্রথম কথাই লেখা আছে তাদের নির্দেশে, কনস্টিটিউশনে, তাদের দায়িত্ব হচ্ছে একটা সঠিক ভোটার লিস্ট তৈরি করা, এবং সে ব্যাপারে সুপ্রিম কোর্টে এর মধ্যে সেই নির্দেশটাকে আবার জানিয়ে দিয়েছে সঠিক ভোটার লিস্ট করতে হবে, একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কিন্তু ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে তো গণেশ কুমার উঠে পড়ে লেগেছিলেন যে করেই হোক এমন একটা ভোটার লিস্ট করতে হবে, সেই ভোটার লিস্ট যেন বিজেপি নামক রাজনৈতিক দলটাকে সাহায্য করে। এসআইআর এর নাম বাদ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। আমরা যেটা বলেছিলাম 1 কোটি বা তার বেশি নাম বাদ, সেই দিকেই যাচ্ছে। ভেরিফিকেশন না হয়ে গেলে বুঝতে পারবেন। পাশাপাশি কি বলছেন অন্যান্য বিজেপি নেতৃত্বরা, শোনাই। আমরা যেটা বলেছি 1 কোটি বা 1 কোটির বেশি সেদিকেই যাবে, ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন। আমরা যেটা বলেছি 1 কোটি বা 1 কোটির বেশি সেদিকেই যাবে, ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন। ভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্যই স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। অতএব এটা নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। তবে এখন যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন, ইলেকশন কমিশনের খুব একটা রোল নেই, সেক্ষেত্রে বিএলওদেরও রোল নেই, রাজ্য সরকার নিযুক্ত কর্মচারী। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে না তাদেরকেও ভারতবর্ষের যে মহান আইন রয়েছে, স্বাধীনতা রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল বানাতে বলেছিল। আপনারা দেখেছেন গত পরশু 2 দিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অনুরোধ করব সকলকে, মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন না। না না, আমার কাছে আমি প্রথম দিন থেকে যে কথা বলছি, আজও বলছি, আমি একাধিকবার সিও অফিসে আমাকে দল পাঠিয়েছে, ফুল বেঞ্চেও আমায় দল পাঠিয়েছিল। সেখানে একটা কথা আমাদের দলের তরফ থেকে, আমাদের দলও বলে আসছে, কিন্তু আমি দেখছি শাসক দল খালি বৈধ ভোটার যেন বাদ না যায়। ওদের কাছে বৈধ কারা? ওদের কাছে বৈধ হচ্ছে মৃতরা, ওদের কাছে বৈধ হচ্ছে অনুপ্রবেশকারীরা, ওদের কাছে বৈধ হচ্ছে অস্তিত্বহীনেরা, শিফটেড, একাধিক জায়গায় নাম রয়েছে সেই ভোটাররা। কিন্তু আমরা বলছি একটাও বৈধ ভোট বাদ যাবে না, যাবে না, যাবে না, উচিত না। কোনো মানুষকে তার ভোটদান থেকে, এটা তার ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, বাদ দেওয়া যাবে না। কিন্তু তার পাশাপাশি এটাও বলছে ভারতীয় জনতা পার্টি, একটাও অবৈধ ভোট রাখা যাবে না, যাবে না, যাবে। এই নির্দেশ দেওয়া উচিত ছিল এসআইআর শুরুর সময় থেকে, যখন কিনা বিভিন্ন সময় বিডিও অফিসে আগুন দেওয়া হচ্ছিল, এসআইআর ফর্ম কেড়ে নেওয়া হচ্ছিল, এবং সেখানে শাসক দলের বিধায়করা কলার তুলে দাঁড়িয়ে থেকে সিসি ক্যামেরার সামনে আস্ফালন করছিলেন। যারা এগুলো করেছে সবাইকে জেলে পাঠানো উচিত। আর লেট বেটার দ্যান নেভার, দেরিতে হলো বুদ্ধি, হয়তো সুবুদ্ধি এসেছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে এই ধরনের ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত। প্রাক নির্বাচনী, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে কোন রকম হিংসা সহিংসতাকে যেন বরদাস্ত না করা। ভুয়া ভোটার দিয়ে বাপ এতদিন জিতেছে, ওনার বাবা এতদিন জিতেছেন, ওদের নাম বাদ গিয়েছে কেন? এরা তো মৃতক মানুষের ভোট নিয়ে নেয়, ভূত এসে ভোট দেয় এদেরকে, তো ওই নামগুলো বাদ গিয়েছে। ঠিক আছে, আমি 58,000 ভোটে এখানে হেরেছিলাম, তার মধ্যে 50,000 নাম তো ক্যান্সেল, আর লিস্ট পেন্ডিং আছে, আসতে দিন না। একদম জেনুইন ভোটার বাদ যায়নি যে 2-4টে যদি কারোর কেটেছে তাদের প্রভিশন আছে, ফর্ম 6 ফিল আপ করুন। আমাদের 2-4 জনের যাদের নাম কেটেছিল আমরা ফিল আপ করেছি, উঠেছে। ইলেকশন কমিশন নিজের কাজ করছে। যদি কারোর গায়ে জ্বালা লাগছে তাহলে আপনি বুঝতে পারেন কিসের জ্বালা, সেটা হলো ভুয়া ভোটারের জ্বালা। যাদের গায়ে জ্বলন হচ্ছে, যাদের গায়ে জ্বালা লাগছে তারা করবে, আমাদের অশান্তি করার দরকার নেই।
মানুষ যাদের ভোট দেওয়ার অধিকার তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এছাড়া যারা চিটিংবাজি করে ভুয়া ভোটার তৈরি করেছে তাদের কিন্তু আমরা সব পানি ফিরে দিয়েছি, তাদের যত স্বপ্ন ছিল তার উপরে। ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন বললেন দিলীপ ঘোষ। পাশাপাশি শুভেন্দু অধিকারী, তাপস রায়, দেবজিৎ সরকার, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তারাই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন তাদের বক্তব্য আপনাদের শোনালাম। এদিকে মানুষের ভোটের অধিকারকে তছনছ করতে কমিশন উঠে পড়ে লেগেছে। কমিশন বিজেপির কথায় চালিত হচ্ছে বলে অভিযোগ সুজন চক্রবর্তীর। পাশাপাশি কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাই। কোনোদিন কেউ শোনেনি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। যাই হোক, কদফায় বেরোবে কেউ জানে না, নাকি প্রত্যেক শুক্রবার করে বেরোবে। নির্বাচন কমিশন বলছে সতর্ক থাকতে হবে, জেলা প্রশাসনকে বলছে। তার মানেটা কি? সতর্ক থাকাটা জরুরি হয়ে গেল এমন একটা অবস্থা। সতর্ক থাকতে হবে এমন অবস্থান তৈরি হলো কেন? মানুষের ভোটের অধিকারকে তছনছ করার জন্য নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে বিজেপির কথায়, এবং সেই কারণে নাম বানান একটু এদিক ওদিক দেখে ভোটার লিস্টে নাম কেটে দেবার তাল। এটা তো আর বাংলার মানুষ স্বাভাবিক বলে মনে করবে না। সেই কারণেই এখন নির্বাচন কমিশন সতর্ক থাকার কথা বলছে। ভয়ভীতি তৈরি করার কারণ হচ্ছে সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে না যেতে পারেন, সেটাই, আর কিছু না। কি মনে হচ্ছে যে বহু নাম বাদ যেতে পারে? বিকাশ নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা আছে, প্রান্তিক মানুষের নাম, সেটা বাদ গেলে লড়াই চলবে। মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে মামলা আছে, আমি যাচ্ছি। এবং সাধারণ ভোটারদের নাম বাদ দিলেই তার বিরুদ্ধে লড়াই চলবে। কি বলছে রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, শুনুন। টার্গেট করে সেখানটাই নির্বাচন কমিশনের সামনে রেখে, কেউ মৃত তাকে আমরা বলি না জীবিত, কেউ জীবিত তাকে আমরা বলি না মৃত। তাতে কি বাদ গেছে না বাদ তারা জানে। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনার কথা সব থেকে আগে আমরা বলেছি। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে, তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব। বলুন, মানুষের ভোট দেওয়ার অধিকার না থাকলে বাংলায় ভোট বয়কট করুন বাংলার মুখ্যমন্ত্রী। চলে যান সুপ্রিম কোর্ট। আমরা কেন বারবার বলেছিলাম যে এসআইআর একটা লেংদি প্রসেস, খুব খুঁটিনাটি মেনে কাজ করতে হয়, যাতে কোনো মানুষের প্রতি তার গণতান্ত্রিক অধিকারের প্রতি আঘাত না আসে। এই কারণেই আমরা সুপ্রিম কোর্টে অব্দি গেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে, উনি নিজে পিটিশনার। আজকে বলুন, আজকে প্রশাসন এবং নির্বাচন কমিশন বলছে কালকে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না হয়। আমি অত্যন্ত দৃঢ়ভাবে নিশ্চিত যে কালকে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। কারণ এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, লিস্ট বেরোনোর পরও দেখা যাবে বহু জেনুইন ভোটারকে এসআইআর প্রক্রিয়ার ফ্লাফুল এসআইআর এর জন্য, ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়ার জন্য প্রচুর জেনুইন ভোটারের নাম বাদ যাবে। এক তো তারা অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করতে পারেনি, কতগুলো ডেড ভোটার বাদ যাবে বা শিফটেড ভোটার বাদ যাবে বা ফেক ভোটার বাদ যাবে, সেটা এখনো চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। ওনারা ওনাদের ইচ্ছা মতন অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিয়েছিলেন 60 লক্ষ লোককে। এবার তার থেকে স্ক্রুটিনি করে একটা প্রাথমিক সাপ্লিমেন্টারি লিস্ট কাল বার করছে। প্রসঙ্গত, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষের পর 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ পায়, কিন্তু সেই লিস্টে 60 লক্ষেরও বেশি ভোটারের নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় ছিল। এইসব ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। সেই সব মামলার নিষ্পত্তির পর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে বেরোবে বলে জানানো হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর পর্যন্ত 27 লক্ষেরও বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এবার সোমবার কতজনের নাম তালিকায় থাকে সেটাই এখন দেখার বিষয়। আজ দ্য বেঙ্গল ভয়েস এ পর্যন্তই। নজর থাকুক CNN।